নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালবেলায় একদম দুজন মিলেই কর্তা গিন্নি মিলে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে সেই বিশেষ দিন, শেষ মানে আজকে উৎসবের শেষ দিন। আর শেষ উৎসবটা আমাদের এলাকাতেও পড়েছে। তো আজকে গণতান্ত্রিক উৎসবের শেষ দিন। তো দেখছো, বাবু বাইক বার করে নিল। এবার আমরা রওনা দিয়ে দিয়েছি। খুব সামনেই বাইকটা নেওয়া হয়েছে, কারণটা হলো একটু পরেই বুঝতে পারবে কেন বাইক নিয়ে যাচ্ছি। এত সামনে যাচ্ছি তাও কেন বাইক নিয়ে যাচ্ছি, হেঁটে গেলাম না কেন, তাই তো সবটাই জানতে পারবে। ভিডিওটা ওই জন্য স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, তাহলে একদম জানতে পারবে সব কিছু। তো আমরা যাচ্ছি ভোট দিতে। তো কার কার এলাকায় আজকে ভোট আছে? আজকে তো 1 জুন, আজকে হচ্ছে শেষ দফার ভোট। আর শেষ দফার ভোটটা আমাদের এখানেও পড়েছে। তো দেখছো, জায়গায় জায়গায় আর কি ভোটের সেন্টারের সামনে আর কি ওই টেবিলের মধ্যে এনকোয়ারি অফিস বলতে পারো বা যাই হোক, সেইগুলো বসেছে। এবারে আমরা যাচ্ছি হলো ভোট দিতে। এবার ওখানে গিয়ে মুশকিল হয়ে গেছিলো, কি জানো তো? ওখানে গিয়ে তা শুনছি ফোন অ্যালাউ নেই। এবারে ফোন কোথায় রাখবো বলো তো? তো পাশে এক কাকুর পরিচিত ছিল, সেখানেই রাখলাম। আর আমাদের একদম শেষ, ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা রওনা দিয়ে দিয়েছি আরেকটা জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি? ভোট দিয়ে আবার কোথায় যাচ্ছি, তাই তো মনে অনেক রকম প্রশ্ন আসছে। ভোট দিয়ে যাচ্ছি হলো মার বাড়িতে। কালকে বোন এসছে, বোনও এখানে ভোট দেবে, এখানে মানে নীলাচলে আর কি মার বাড়ির এলাকাতে ভোট দেবে। তো যেতে যেতে আবার ছোটকাদার সাথে দেখা হয়ে গেল। এবারে একটু ছোটকাদার সাথে কথাবার্তা হচ্ছে, বাবু কথা বলছে দাঁড়িয়ে। তো বাবুর চোখ মুখ দেখছো, এখনও কিন্তু সেই শরীর খারাপটা যে হয়েছিল তার ছাপটা কিন্তু এখনও মনে হচ্ছে যে ও একটুখানি অসুস্থ, ক্লান্ত ভাব রয়েছে এখনও। তো চলো, ছোটকাদার সঙ্গে গল্পগুজব করে আবারও বেরিয়ে পড়লাম। এইবারে যাব হলো একদম ডিরেক্ট মার বাড়িতে, কোথাও দাঁড়াবো না। এখান দিয়ে তো একদম সোজা গেলেই একটুখানি মার বাড়ি, কিন্তু আজকে নীলাচলে যেহেতু ভোট হচ্ছে ওই জন্য ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, একটু ঘুরে তারপরে যেতে হবে আমাদের মার বাড়িতে। তো যেটা বলছিলাম, বলতে বলতে থেমে গেছিলাম। বোন এসছে, এবারে কালকে রাতে আর কি বোন ডিনারে বানিয়েছিল হলো খিচুড়ি। এবারে আমাদের ফোন করেছিল, তখন বাবু তো বেরোয়নি, বাবু ঘরেই ছিল, ওই জন্য আর কালকে রাত্রিবেলা গরম গরম খিচুড়ি খেতে পারিনি। তো আজকে এই ভোট দিয়ে তারপরে মার বাড়ি যাচ্ছি ওই খিচুড়িটাই আনতে। এবারে খিচুড়িটা নিয়ে তারপরে গিয়ে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে চা খাবো, চা খেয়ে তারপরে ওই টিফিনটা একটু পরে আর কি, খিচুড়িটাই আজকে ব্রেকফাস্টে করে নেব আমরা। ব্যাস এই হলো সিম্পল। আর দুপুরবেলা কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা এখনও পর্যন্ত মানে ভেবে উঠতে পারিনি। তো বাড়ির এলাকায় চলে এসেছি, যেন মনে একটা যেন অনেকটা বড় আর কি, কি বলবো, মানে কেমন যেন একটা হয়, মানে একটা জোর, মানে আলাদা রকমেরই একটা জোর খাটে না বাপের বাড়ির এলাকাতে ঢুকে গেলি, সেই ছোট্ট থেকে বড় হওয়া পাড়াটা। আর এই দেখো, দেখতে পাচ্ছ পিঙ্ক কালার বাড়িটা, আমাদের বাড়ি চলে এসেছি। তো চলো, আর এইখানে দেখে নাও, 3জনে মিলে দেখো, 3টে বিড়াল মিলে, 2টো হুলো আছে আর একটা মানে এমনি মিনি বিড়াল আছে, ঝগড়া করছে। তা ওটাই একটুখানি শ্যুট করলাম। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে বা ভালো লাগবে না। তো সব রকমভাবেই ক্যাপচার করি আর কি। তো ঠিক আছে, বেল দেওয়া হয়েছে। ফার্স্টে ভেবেছিল উঠবো না, তারপরে বাবু বললো না উঠবে, তাই বোন ওকে চাবি দিল। চাবি দিয়ে এবার আমরা ওপরে উঠবো। আর ওইদিকে দেখো জয় আবার দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখো জয়, দেখছো? জয়ের সাথে একটু কথা বলে তারপরে ওপরে উঠে গেলাম। এইবারে ওপরে উঠে বসে আছে, আর পাশে দেখছো দুজনের মাঝখানে কিন্তু ব্যাগ একদম রেডি, মানে মা গুছিয়ে দিয়েছে সব কিছু ব্যাগ ঠ্যাগ নিয়ে। আর এই যে ভোটের কালিটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন, সবার কালি দেখছি করছি, আর আমার কালিটা দেখো কীরকমভাবে থেবড়ে দিয়েছে, করেছে।
সে যাই হোক, একটু বোনের সাথে গল্প গুজব করছে, আর মা রান্নাঘরে বিজি রয়েছে, কাজকর্ম করছে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলে যাব এক্ষুনি। আর ছেলে তো আসেনি, ছেলে বাড়িতে ঘুমোচ্ছে। ওকে নিয়ে এবার আর আসিনি, কারণ হলো এইবার তো আর ওকে নিয়ে ঢুকতে পারবো না, শুধু শুধু বাইরে একা একা দাঁড়িয়ে থাকবে, তার থেকে বাড়িতেই থাক। ওই জন্য সকাল সকাল আর কি বেরিয়ে গেছি ভোটটা দিয়ে। আমরা সকালবেলায় বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ভোটটা দিই, ভিড়ভাট্টার থেকে এড়িয়ে থাকি আর কি, বুঝেছো। এইবারে একটু গল্প টল্প করছি আর কি বোনের সাথে। এইটুকু তো তার পোষায় না বলো, মন তো চাইছে সারাক্ষণই আর কি গল্প করি। তারপরেই এবার বাবুর সাথে বাবুও কথা বলছে, এ করছে, সব মিলিয়ে মিশিয়ে আর কি কথাবার্তা সব কিছুই হচ্ছে। ঠিক আছে, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। খুব ভালো লাগলে তাহলে একটা ভিডিওটা দেখতে দেখতে প্লিজ লাইক করো। আর ওই যে দেখছো বাবু কিন্তু চা খাচ্ছে। আমি চা খাবো না, আমার খুব গরম লাগছে, আমি বাড়ি গিয়েই একেবারে চা খাবো। ও তো চা খাচ্ছে আর কি। যাই হোক, তো আর নতুন বন্ধুদের কাছে প্রতিদিনের মতো আজও অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আর আশা করছি ভিডিওটা ভালো লাগছে আর কি। তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে যেও। তো আজকে তো গণতান্ত্রিক উৎসবে মানে দেশের নাগরিক যে আমরা, সেটার পরিচয় দেওয়া সকাল সকাল সেই কাজটা সেরে ফেললাম। ব্যাস, এইবারে হচ্ছে সংসারের যে কর্ত্রী তার পরিচয় দিতে হবে। ব্যাস, অনেকক্ষণ সময় কাটিয়ে নিলাম মার বাড়িতে, এইবারে বাড়ি ফেরার পালা। মন খারাপ হলেও ফিরতে তো হবেই বলো। নিজের বাড়ি যে আমার, ওটাই এখন এটা হয়ে গেছে বাপের বাড়ি। মেয়েদের হচ্ছে এটাই জীবন, নিজের বাড়িকে পর করে দিতে হয় একটা জীবনে এসে, জীবনের একটা সময়ে এসে আর কি। নিজের বাড়িটা, ছোট্ট থেকে বড় হওয়া যে বাড়িটা, সেটাও পর করে দিতে হয়। তো ঠিক আছে, সেই বাড়ির আর কি অতিথি হিসাবেই আর কি গিয়েছিলাম, কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে আবার চলে যাচ্ছি নিজের ঠিকানায়। নিজের ঠিকানায় যে আমার সবচেয়ে বেশি পিছু টান, সেটা যে অপেক্ষা করে বসে আছে আমার জন্য আমার ছেলে। তাই তো এতক্ষণ হয়তো ঘুম থেকে উঠে গেছে, উঠে ফ্রেশও হয়ে গেছে। এইবারে ওকে বাড়ি গিয়ে খেতে ঠেতে দেবো, তারপরে চলো বাড়ি গিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে। কৃতিকার মার সাথে দেখা হলো। কৃতিকার মা আরে জার্মানের, এখানে দাঁড়িয়ে কথা বলছি, তো যাচ্ছে রিক্সা করে, বললাম এসো, বললো আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে একদম ভুলো না। তো চলো টাটা, আজকে একটা ছোট্ট ভ্লগ করেছি, ঠিক আছে। তো ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে। ইভিনিং বন্ধুরা, তো আবারও আমি তখন ভিডিওটা শেষ করে আবার আমি ফিরে আসলাম এই সন্ধ্যাবেলা তোমাদের সামনে, তাই তো। তো ভোট ঠোট দিয়ে এসে তো রান্নাবান্না সেরকম কিছুই হয়নি, জাস্ট ইলিশ মাছের ঝোল আর ভাত করেছি, ব্যাস। আলু বেগুন দিয়ে আর কি পাতলা করে ইলিশ মাছের ঝোল আর ভাত করেছি। এই হচ্ছে সিম্পল মেনু আজকে। তো আজকে কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে। আর দেখছো মুখ চুখ মানে ফুলে গেছে, মানে এমন ঘুমিয়েছি না, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে, বাবু যেহেতু ছুটি আজকে, তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে ঠেরে তারপরে খাওয়া দাওয়া করে ওই যে একটা লম্বা ঘুম দিয়েছি না, দুধবেলা পুরো 6:35 এসছে জানো, তখন একেবারে ঘুমটা ভাঙলো। তো ভাবলাম তারপর ভিডিওটা এডিট করছি, এডিট করতে গিয়ে দেখছি ভিডিওটা একদম মানে 6 মিনিটের মতো হয়েছে। তাই আমি ভাবলাম যে একটু বন্ধুদের সামনে আসি, একটু গল্প করি। সবার মানে আজকে যাদের যাদের ভোট ছিল, আজকে তো হিসাব মতো মানে গণতান্ত্রিক উৎসবের শেষ দিন ছিল। আর শেষ উৎসবটা আমাদের এলাকাতেও মানে সৌভাগ্যবশতভাবে আর কি পড়েছে আর কি। তো আমরা তো যাদবপুর সন্তোষপুরে থাকি, তো এখানেও ভোটটা পড়েছিল। তো ঠিক আছে, ভোট ঠোট তো ভালোভাবেই হয়েছে, আমাদের এখানে কোনো ঝামেলা ঠামেলা কিছু হয়নি, ভালোভাবেই হলো। কিন্তু একটা মুশকিল হয়ে গেছিলো, কী বলো তো, ফোন নিয়ে গেছি, কিন্তু একটু ভিডিও করছি, ভেতরে তো ভিডিও করতাম না, বা ভোট কেন্দ্রের সামনেও ভিডিও করতাম না, সেটুকু কমন সেন্স আমার আছে। তো ওখানে গেছি, এবার ফোন নিয়ে ঢুকতে দেবে না, বুঝেছো। এবার ফোন নিয়ে ঢুকতে দেবে না, এইবারে মিলিটারিটা বলছে ফোন বাড়িতে রেখে আসো। আমি বলছি বাড়ি তো স্যার অনেক দূরে, কী করে ফোন রেখে আসবো।
তখন তারপরে দেখলাম পাশে এক চেনা জানা এক কাকু দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে আমার আর বাবুর ফোন দুটোকে রাখলাম, রেখে তারপরে গিয়ে ভোট দিলাম। আর আমরা যেই রুমটাতে আর কি পড়েছিল ভোট, সেটা একদমই ফাঁকা ছিল, তাই জন্য জলদি গেছি আর বেরিয়েছি, হয়ে গেছে ব্যাস। ছেলেকে নিয়ে যায়নি, কারণ ওর তো 13 বছর হয়ে গেছে। প্রত্যেক বছর আর কি ভোট দিতে, প্রত্যেক বছর মানে ভোট যখন হয় তখন ওকে আগে নিয়ে যেতাম, ওই একটুখানি হাতে কালি লাগিয়ে দিত, ব্যাস ওটাই খুশি আমাদের সাথে ঢুকতে। কিন্তু এবার যেহেতু ঢুকতেও দেবে না, বড় হয়ে গেছে, ওই জন্য আর নিইনি। আর সকাল সকাল চলে গেছি, ও ঘুমিয়েছিল, আমরা দুজনে মিলে গিয়ে ভোটটা দিয়ে চলে এসেছি। আর এমনিও তো সকালেই যাই, কিন্তু এবার আরও একটু সকালে গেছি, কারণ হলো বাবু যেহেতু শরীরটা খারাপ, বেলা হলে মানে 8টা সাড়ে 8টা বেজে গেলে যদি লাইনটা বেশি হয়ে যায়, তখনও দাঁড়ালে যদি আবার শরীর খারাপ হয়ে যায় বা কিছু, ওই জন্য আর তাড়াতাড়ি চলে গেছি। ওই জন্য তাড়াতাড়ি গিয়ে আর কি লাইটটা অফ করলে গেল, তারপরে তাড়াতাড়ি ভোটটা দিয়ে চলে আসিনি, তবে ভোট দিয়ে মার বাড়ি গিয়েছিলাম। কাল রাত্রিবেলা বোন এসছে ভোট দিতে, বোন কালকে রাত্রিবেলা খিচুড়ি বানিয়েছিল, খিচুড়ি যেহেতু ভালো খাই ওই জন্য বোন কাল রাতেই ফোন করেছিল। আর বাবু তো বেরোয় না, চলে এসছে, বাবু বেরোয় না, ওই জন্য রাত্রিবেলা আর আনা হয়নি। তো ভোট দিয়ে ওখান থেকে মার বাড়িতে গেলাম, খিচুড়িটা নিলাম, নিয়ে একেবারে চলে আসলাম। আর কালকে সানডে চিকেনটাও একেবারে নিয়ে চলে আসলাম, ব্যাস। অনেক কাজকর্ম সেরে চলে আসার, যা গরম লাগছিল না, এখনও গরম লাগছে, সারা দিন ওয়েদারটা মানে খুব অস্বস্তিকর একটা ওয়েদার ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব আগামীকাল একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর এইভাবেই ঠিক আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট। এখন সন্ধ্যাবেলা তোমাদের গুড নাইট বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো টাটা। আর এই জানো, দেখো আমার ভোটের কালিটা কি করে দিয়েছে না, মানে এটা নিয়ে যে কতবার দেখছি আর বাবুকে বলছি আমি যে সবার কালিগুলো কি সুন্দর দিয়েছে, আর আমারটা কীরকম একটা ধেবড়ে দিয়েছে, যেন মনে হচ্ছে ভোট দিইনি, মানে আঙুলে চিপা খেয়েছি যেন। দেখো কি বিচ্ছিরি করে আঙুলটা দিয়েছে, আর নোকের পাশ দিয়ে কালিগুলো গিয়ে একদম কি বিচ্ছিরি লাগছে না, নিজের আঙুলের দিকে নিজেরই তাকাতে কেমন লাগছে। আর এই কালিটা তো সহজে ওঠানো যাবেও না, না কেমন লাগছে। তারপর বাড়ি গিয়ে মার কালি দেখলাম, বোনের কালি দেখলাম, তারপরে আসার সময় বাবা অফিসে এসেছিলো ঠাকুরকে ফুল মালা দেওয়ার জন্য, বাবাকে বলছি ভোটের কালিটা দেখি, সবার ভোটের কালি দেখা বেড়াচ্ছি আমি, কিন্তু আমারটাই এরকম বিচ্ছিরি করে দিয়েছে, কি বলবো বলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সববার যে সমান হয় তাই চলে না। তো এইভাবেই হলো আজকের গণতান্ত্রিক উৎসব, সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে, আর কি সম্পন্ন হয়েছে। আবার অপেক্ষা করে থাকি আগামী কোনো বছরের জন্য, যাব গিয়ে ভোট দেবো, ব্যাস। এটাই তো আমরা দেশের নাগরিক বলে পরিচয় দিচ্ছি। তো ঠিক আছে, চলো টাটা।